নেপাল একটি চমৎকার ও প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, হিমালয়ের পাদদেশে অবস্থিত। এই দেশটি তার অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং ভ্রমণকারীদের জন্য অসাধারণ অভিজ্ঞতা দেওয়ার জন্য বিখ্যাত। নেপালের সৌন্দর্য তার পর্বত, নদী, বন, হ্রদ, জলপ্রপাত এবং বিভিন্ন বৈচিত্র্যময় জীববৈচিত্র্যের মধ্যে বিস্তৃত। একদিকে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, অন্যদিকে ইতিহাস ও সংস্কৃতির নিদর্শনসমূহ নেপালকে করে তুলেছে এক অসাধারণ ভ্রমণ গন্তব্য। ভূগোল ও প্রাকৃতিক সৌন্দর্য। নেপালের ভৌগোলিক বৈচিত্র্য এই দেশের প্রধান আকর্ষণ। দেশটি মূলত তিনটি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত: হিমালয় অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং তরাই অঞ্চল। হিমালয় অঞ্চল হল নেপালের সর্বোচ্চ স্থান, যেখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ৮,৮৪৮ মিটার অবস্থিত। এই অঞ্চলটি পর্বতারোহীদের জন্য একটি স্বর্গস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ পর্বতারোহী অভিযাত্রী মাউন্ট এভারেস্ট এবং অন্যান্য হিমালয় শৃঙ্গে উঠতে আসেন। পাহাড়ি অঞ্চলটি মধ্য নেপালে অবস্থিত এবং এখানকার পর্বত, হ্রদ এবং বনভূমি ভ্রমণকারীদের মনমুগ্ধ করে। পোখরা শহর এই অঞ্চলের একটি প্রধান পর্যটন কেন্দ্র, যা ফ্লোয়া হ্রদ, সরামকুট এবং অন্নপূর্ণার পর্বতমালার জন্য বিখ্যাত। পোখরার নিকটে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং রুটটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট। তরাই অঞ্চল, যা নেপালের সমতল ভূমি, দেশের দক্ষিণাংশে অবস্থিত। এই অঞ্চলে চিত্তরঞ্জন এবং বর্ধমান জাতীয় উদ্যান সহ বেশ কিছু জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনভূমি রয়েছে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, গন্ডার এবং বিভিন্ন প্রজাতির হরিণ দেখা যায়। নেপালের ঐতিহ্য ও সংস্কৃতি। নেপালের সংস্কৃতি বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী। এটি হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় বিশ্বাসের সমন্বয়ে গঠিত। নেপালের মন্দিরসমূহ, স্তূপ ও প্যাগোডাসমূহ তার ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরে। কাঠমান্ডু উপত্যকা, যা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো দ্বারা স্বীকৃত, তার তিনটি প্রধান শহর কাঠমান্ডু, পাটান এবং ভক্তপুরের ঐতিহাসিক স্থাপত্য ও মন্দিরসমূহের জন্য প্রসিদ্ধ। কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির, স্বয়ম্ভূনাথ স্তূপ, মাঙ্কি টেম্পল এবং বৌদ্ধনাথ স্তূপ পর্যটকদের প্রধান আকর্ষণ। ভক্তপুরের দরবার স্কোয়ার তার ঐতিহাসিক রাজপ্রাসাদ এবং কাঠের কারুকাজের জন্য বিখ্যাত। পাটানের দরবার স্কোয়ার এবং এর প্রাচীন মন্দিরগুলো নেপালের মন্দির স্থাপত্যের এক অমূল্য নিদর্শন। নেপালের বিভিন্ন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানও তার সাংস্কৃতিক সমৃদ্ধিকে তুলে ধরে। দশাই, তিহার, হোলি, লোসার, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি প্রধান উৎসবগুলোর সময় নেপালে ভ্রমণ করলে ভিন্নমাত্রিক অভিজ্ঞতা লাভ করা যায়। ট্রেকিং এবং পর্বতারোহণ। নেপাল পর্বতারোহণ এবং ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। এখানে হিমালয় পর্বতমালার অসাধারণ ট্রেকিং রুট রয়েছে, যা বিশ্বব্যাপী অভিযাত্রী এবং পর্বতারোহীদের আকর্ষণ করে। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক, অন্নপূর্ণা সার্কিট ট্রেক, লাংটাং ভ্যালি ট্রেক, মানাসলু সার্কিট ট্রেক ইত্যাদি নেপালের জনপ্রিয় ট্রেকিং রুট। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং নেপালের অন্যতম আকর্ষণীয় অভিজ্ঞতা। এই ট্রেকিং রুটটি ৫,৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের পাদদেশে অবস্থিত। প্রতিদিনের ট্রেকিংয়ের মাধ্যমে ভ্রমণকারীরা হিমালয়ের শৃঙ্গগুলোর অপূর্ব দৃশ্য, স্থানীয় শেরপার সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা লাভ করতে পারেন। অন্নপূর্ণা সার্কিট ট্রেক। অন্নপূর্ণা পর্বতমালায় অবস্থিত এই ট্রেকটি সবচেয়ে বৈচিত্র্যময় এবং রোমাঞ্চকর ট্রেকিং রুটগুলোর মধ্যে একটি। এই রুটটি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং স্থানীয় গ্রামীণ সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। তোরং লা পাস, যা ৫,৪১৬ মিটার উচ্চতায় অবস্থিত, এই ট্রেকের অন্যতম চ্যালেঞ্জিং অংশ। বন্যপ্রাণী এবং জাতীয় উদ্যান। নেপালের তরাই অঞ্চলে বেশ কয়েকটি জাতীয় উদ্যান রয়েছে, যেখানে বন্যপ্রাণী সুরক্ষিত আছে। এর মধ্যে চিত্তরঞ্জন জাতীয় উদ্যান এবং বর্ধমান জাতীয় উদ্যান উল্লেখযোগ্য। চিত্তরঞ্জন জাতীয় উদ্যানের রয়্যাল বেঙ্গল টাইগার, গন্ডার, হাতি, ময়ূর এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। এখানে জঙ্গলের মধ্য দিয়ে জিপ সাফারি বা হাতির পিঠে সাফারির মাধ্যমে বন্যপ্রাণীর অভিজ্ঞতা নেওয়া যায়। বর্ধমান জাতীয় উদ্যান নেপালের একটি অতি পরিচিত সংরক্ষিত এলাকা, যেখানে হরিণ, বুনো মোরগ, কুমির এবং নানাবিধ জলজ প্রাণী দেখা যায়। হ্রদ ও জলপ্রপাত। নেপালের বহু মনোরম হ্রদ এবং জলপ্রপাত রয়েছে, যা ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণ। পোখরা শহরের ফেওয়া হ্রদ সবচেয়ে জনপ্রিয়।
এই হ্রদের পাড়ে নৌকায় ভ্রমণ এবং হ্রদের মধ্যবর্তী তালবারাহি মন্দির দর্শন ভ্রমণকারীদের জন্য অসাধারণ অভিজ্ঞতা হয়ে ওঠে। বিজয়পুর জলপ্রপাত এবং রূপসী জলপ্রপাতের মতো প্রাকৃতিক জলপ্রপাতগুলো নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের অন্য এক দিক তুলে ধরে। এছাড়াও রারা হ্রদ এবং বেগনাস হ্রদ নেপালের অপরূপ হ্রদগুলোর মধ্যে উল্লেখযোগ্য। আধ্যাত্মিকতা ও মেডিটেশন নেপাল আধ্যাত্মিক ভ্রমণকারীদের জন্য একটি আদর্শ গন্তব্য। এখানে বৌদ্ধ ধর্মের প্রভাব অত্যন্ত গভীর। লুম্বিনী, যা গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে পরিচিত, বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। এখানে প্রতিদিন প্রচুর ভক্ত এবং পর্যটক বুদ্ধের জন্মস্থান এবং অন্যান্য স্মৃতিসৌধ দর্শন করতে আসেন। লুম্বিনীর বিভিন্ন মন্দির ও স্তূপ নেপালের আধ্যাত্মিক সৌন্দর্য তুলে ধরে। অ্যাডভেঞ্চার এবং অন্যান্য কার্যক্রম নেপাল শুধু প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্রেকিংয়ের জন্যই নয়, বরং বিভিন্ন রোমাঞ্চকর কার্যক্রমের জন্য পরিচিত। এর মধ্যে রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, মাউন্টেন বাইকিং ইত্যাদি উল্লেখযোগ্য। পোখারা শহরে প্যারাগ্লাইডিং করার সুযোগ রয়েছে, যেখানে উঁচু পর্বতশৃঙ্গ এবং সবুজ উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার অভিজ্ঞতা অবিস্মরণীয়। রিভার রাফটিং নেপালে অনেকগুলো পাহাড়ি নদী রয়েছে যেখানে রিভার রাফটিং করা যায়। ত্রিশুলি নদী এবং বোটে কস নদী রাফটিংয়ের জন্য বিশেষভাবে জনপ্রিয়। রাফটিংয়ের মাধ্যমে ভ্রমণকারীরা উত্তাল নদীর স্রোতে নৌকায় চড়ে এক অন্যরকম রোমাঞ্চ উপভোগ করতে পারেন। বাঞ্জি জাম্পিং নেপালে বাঞ্জি জাম্পিং করার জন্য অন্যতম সেরা স্থান হল বোটে কস নদীর উপরে নির্মিত বাঞ্জি ব্রিজ। উচ্চতা থেকে নিচে লাফিয়ে পড়ার সময় আপনি নদী এবং গিরিখাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটি অত্যন্ত জনপ্রিয় এবং সাহসিকতাপূর্ণ কার্যক্রম। নেপালের খাদ্য সংস্কৃতি নেপালের খাদ্য সংস্কৃতিও দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এখানকার খাবারগুলো হিমালয়